আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো বা সামনে পরীক্ষা রয়েছে, তো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের জিওগ্রাফির 5 মার্ক কোশ্চেন। আমি এর আগে আলোচনা করেছি, কিন্তু আজ আমি তোমাদের সামনে খুব বেশি প্রশ্ন বলবো না। একদম 5 মার্কের জন্য আমাদের প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল থেকে মাত্র দুটো তিনটে করে প্রশ্ন বলবো এবং তার ভেতর থেকে তোমাদের পরীক্ষাতে কমন চলে আসবে। তো আমি খুব চালাকিও তোমাদের সামনে শেয়ার করবো। দেখো, প্রাকৃতিক ভূগোলে আমাদের মোট যে 3টে পার্ট থেকে আমাদের 5 মার্কের প্রশ্ন আসবে, তার মধ্যে বহির্জাত ভূমিরূপ যেটা রয়েছে একটা পার্ট, আর একটা হচ্ছে তোমার বায়ুমণ্ডল এবং আর একটা হচ্ছে বায়ুমণ্ডল। তো আমি বলি, দেখো, 5 মার্কের জন্য বায়ুমণ্ডল থেকে অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। আমি যার জন্য বায়ুমণ্ডলটাকে একদম টোটালি অ্যাভয়েড করে দিচ্ছি। বায়ুমণ্ডল পড়ে খুব বেশি 5 মার্কের প্রশ্ন বেশি প্রেশার হয়ে যাবে, তোমাদেরকে একটু প্রেশার কমিয়ে দিচ্ছি। তবে যারা পড়তে পারছো অবশ্যই পড়বে, যখন ফুল সাজেশন তোমাদের জন্য শেয়ার করবো তখন সেই প্রশ্নগুলো তোমরা দেখে নেবে। আর একটু দুর্বল ছাত্রছাত্রী বা সবার জন্য আমি বলবো যে প্রশ্নগুলো ভালো করে পড়বে, সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া তয়ের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে আমি 3টে প্রশ্ন বলবো, 3টে থেকে একটা কমন পাবে। আর আমাদের বায়ুমণ্ডল যেটা রয়েছে, বায়ুমণ্ডল থেকে আমরা দুটো প্রশ্ন বলবো, সেখান থেকে একটা কমন পাবে। যেহেতু তোমাদের 4টে প্রশ্ন আসবে, দুটো প্রশ্ন লিখতে হবে, তাহলে দেখো ঘুরে ফিরে এই 3টে প্রশ্ন পড়লে বা 3টে মোট 5টা প্রশ্ন পড়লে কিন্তু তোমরা দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। এটা হলো সব থেকে শর্টকাট সাজেশন, বোঝা গেল প্রাকৃতিক ভূগোলে। আর আঞ্চলিক ভূগোল থেকেও আমি ঠিক তাই, অনেক জায়গা থেকে প্রশ্ন আসে, আমি কোনো জায়গা থেকে পড়তে বলবো না, শুধু দুটো জায়গা থেকে পড়তে বলবো। একটা হচ্ছে শিল্প থেকে দুটো তিনটে প্রশ্ন বলবো, আর কৃষি থেকে দুটো তিনটে প্রশ্ন বলবো। তাহলে আমার শিল্প থেকে একটা প্রশ্ন আসবেই, আর কৃষি থেকেও একটা প্রশ্ন আসবেই, তাহলে আমার দুটো প্রশ্ন হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে মোট প্রাকৃতিক ভূগোল থেকে 5টা প্রশ্ন পড়লে আমরা দুটো প্রশ্ন কমন পেয়ে যাবো, আর আঞ্চলিক ভূগোল থেকে বা অর্থনৈতিক ভূগোল থেকেও আমরা 5টা প্রশ্ন পড়লে কিন্তু দুটো প্রশ্ন কমন পেয়ে যাবো। একদম এই টিপিক্যাল প্রশ্ন আজ আমি তোমাদের সামনে বলছি, একদম হুবহু পরীক্ষার হলে মিলিয়ে নেবে। কিন্তু যে কটা প্রশ্ন বলবো তার থেকে কিন্তু একটা কমানো যাবে না, শর্ত একটাই, কারণ আমি বায়ুমণ্ডল থেকে প্রশ্ন বলছি না, তারপরে অর্থনৈতিক ভূগোলের অনেক অনেক অংশ আছে সেখান থেকে প্রশ্ন বলছি না, মাত্র এদিকে আমার বহির্জাত প্রক্রিয়া ও ভূমিরূপ থেকে আমি দুটো তিনটে প্রশ্ন বলছি, আর বায়ুমণ্ডল থেকে দুটো প্রশ্ন হয়ে গেল আমার প্রাকৃতিক ভূগোল। আর আঞ্চলিক ভূগোল থেকে আমি শুধুমাত্র শিল্প আর কৃষি থেকে দুটো দুটো করে প্রশ্ন বলছি। তাহলে এই কটা প্রশ্ন পড়ে আমি যদি 4টে প্রশ্ন কমন পাই, তাহলে 4×5 কত মার্ক? 20 মার্ক। কিভাবে লিখবে আমি সেটাও তোমাদের বলে দেবো। তো প্রথমে আমরা পরপর আসি। প্রথম আমি তোমাদের সামনে যেটা বলবো সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে যে প্রশ্ন কটা তোমরা দেখবে। 1 নম্বর প্রশ্ন, নদী অথবা বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। 3টি করে ভূমিরূপ ভালো করে দেখে রাখ। কি বললাম? নদী আর বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ 3টে করে ভালো করে পড়ে রাখবে। খুব ইম্পর্টেন্ট, খুব খুব, মানে এর কোনো ধারা নেই যে কোন ধারা ইম্পর্টেন্ট। বায়ু আর নদী ক্ষয়কার্য, ঠিক আছে, মাথায় থাকবে তো। 2 নম্বর, হিমবাহ ও জলধারার মিলিত কার্য, আর নদী ও বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। 3টে, এই 3টে প্রশ্ন তোমাকে ভালো করে পড়তে হবে। প্রত্যেকটার যে 3টে করে পয়েন্ট তোমরা লিখবে, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র। বোঝা গেল? ধরো তোমাকে নদীর ক্ষয়কার্য বললো, তাহলে নদীর ক্ষয়কার্যের ফলে কি কি ভূমিরূপ তৈরি হয়? নদীর ক্ষয়কার্যের ফলে তুমি আয়াকৃতি, বিয়াকৃতি বলতে পারো, তুমি জলপ্রপাত বলতে পারো, বা এবার জলপ্রপাতের মধ্যে র্যাপিড কাস্কেড, ক্যাটারাক্ট, সেগুলো বলতে পারো। হ্যাঁ, তারপরে যে পার্টগুলোই তুমি বলো না কেন, প্রত্যেকটা পার্টেরই সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র, মানে এই 3টে পয়েন্ট লিখবে। প্রত্যেকটা পয়েন্টের এইভাবে নোটসটা করবে, তাহলে কিন্তু 5-এ 5 পাবে। বোঝা গেল? তাহলে এই যে 3টে প্রশ্ন বললাম, কি কি বলেছি আবারও বলছি। নদী অথবা বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে হিমবাহ আর জলধারার কার্যের ফলে মিলিত গঠিত ভূমিরূপ, এটাও আসতে পারে। আর নদী বায়ুর মিলিত কার্য, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেটা প্রথম বললাম, নদী অথবা বায়ুর ক্ষয়কার্য, এটাই আসবে। কিন্তু প্রশ্ন যদি একটু টার্নিং করে, ঘুরিয়ে ফিরিয়ে করে, তাহলে নিচের যে দুটো বললাম, অর্থাৎ হিমবাহ আর জলধারার মিলিত কার্য আর নদী ও বায়ুর মিলিত কার্য, বলা যায় না, যে কারণে দেখে রাখতে বলেছি। কিন্তু আশা করি মানে 80% চার্জ হচ্ছে প্রথম যে প্রশ্নটা বললাম, যে নদী অথবা বায়ুর ক্ষয়কার্য। ব্যাস এইটুকু পড়লে তুমি কটা প্রশ্ন পেলে? একটা প্রশ্ন পেলে। কতটা খুব ভালোভাবে বুঝবে। তাহলে কটা প্রশ্ন বললাম? 3টে বললাম, 3টের ভিতরে একটা পেলে। আর যেটা বলবো সেটা হচ্ছে বায়ুমণ্ডল থেকে বলবো। বায়ুমণ্ডল থেকে কিন্তু আমি কোনো প্রশ্ন বলছি না, বায়ুমণ্ডল থেকে আমি টোটালি বাদ দিয়ে দিচ্ছি। একটা চালাকি বলি, বায়ুমণ্ডল থেকে তুমি যদি মনে করো যে তুমি 2 মার্কের প্রশ্ন পড়বে না, তুমি 3 মার্কের প্রশ্ন পড়বে না, তুমি 5 মার্কের প্রশ্ন পড়বে না, কিচ্ছু যায় আসে না। একটা ক্লু বলে রাখলাম, কারণ বায়ুমণ্ডল চ্যাপ্টারের প্রত্যেকটা প্রশ্নে যে কটা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নে অর থাকে। অর্থাৎ কেউ যদি মনে করো আমি একটা চ্যাপ্টার কম পড়বো, কিছু যায় আসে না। হ্যাঁ, শর্টের জন্য একটু পড়তে হবে। এবার আসি বায়ুমণ্ডল।
বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো পড়বে খুব ভালো করে, প্রথম প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। এই প্রশ্নটা সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, বা প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিতে পারে, সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলো কি কি। তো এই প্রশ্নটা কিন্তু ভালো করে পড়বে, ছোট্ট প্রশ্ন। আর একটা প্রশ্ন, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব। হলো মানে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও পৃথিবীব্যাপী সমুদ্র স্রোত সৃষ্টির প্রভাবগুলো আলোচনা করো। আর একটা প্রশ্ন যেটা হচ্ছে জোয়ার ভাটার প্রভাব সম্পর্কে আলোচনা করো, ব্যাস কমপ্লিট। এই কটা প্রশ্ন পড়লে তুমি প্রাকৃতিক ভূগোলে দুটো প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাচ্ছ, একদম ফুল রিল্যাক্সে তুমি কমন পাবে। বোঝা গেল কি বললাম? নেক্সট আর একটা বলি, এবার হয়ে গেল আমাদের প্রাকৃতিক ভূগোল শেষ হয়ে গেল। তাহলে প্রাকৃতিক ভূগোলে 4টে প্রশ্ন আসবে, আমি মোট প্রশ্ন 5টা বলেছি, তার মধ্যে তোমাদের 2টো লিখতে হবে। আর যে কটা বললাম এই কটা পড়লে দুটোই কমন পাবে, 100% লিখে রাখো, 100% লিখে রাখো। নেক্সট এবার আমরা চলে যাব অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোলে অনেক জায়গা আছে, যেমন জল সম্পদ রয়েছে, জলবায়ু রয়েছে, মাটি রয়েছে, স্বাভাবিক উদ্ভিদ রয়েছে, হ্যাঁ, তারপরে জনসংখ্যা রয়েছে, ভারতের পরিবহন যোগাযোগ রয়েছে, আরও 2টো আছে, কৃষি আর শিল্প। আমি কোনো জায়গাতে প্রশ্ন বলছি না, শুধু কৃষি থেকে বলছি আর শিল্প থেকে বলছি। পড়ে ফেলো, 2টো প্রশ্ন লিখতে হবে, 4টে প্রশ্ন হবে, 2টোই কমন পাবে। প্রথমে শিল্প বলি, দেখো প্রথম প্রশ্ন, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিতে পারে, কি ঘুরিয়ে দিতে পারে, যে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশীয় ভবন কেন হয়েছে? প্রশ্নটা ভালো করে মাথার মধ্যে গেঁথে রাখো, লিখে রাখো, ভালো করে নোটস করে পড়বে। 8টা বৈশিষ্ট্য দিয়ে, চিত্র দিয়ে, 8টা বৈশিষ্ট্য বলছে, 8টা পয়েন্ট করে চিত্র দিয়ে উত্তরটা লিখবে। 2 নম্বর প্রশ্ন যেটা বলছি, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি? 3 নম্বর প্রশ্ন যেটা বলছি, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণ কি? কমপ্লিট। এই 4টে বড় একটা পাবা, গ্যারান্টি সহকারে পাবো। আবার বলবো প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ, অথবা পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশীয় ভবনের কারণ, একই প্রশ্ন, একই অ্যান্সার। নেক্সট, পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ। নেক্সট, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশীয় ভবন বা কেন্দ্রীয় ভবন ঘটেছে কেন? হয়ে গেল একটা প্রশ্ন, 3টে পড়লে একটা পাবে। আর একটা প্রশ্ন যেটা আমি বলবো সেটা হচ্ছে কৃষি থেকে। কৃষি থেকে একটা অনুকূল পরিবেশ কিন্তু আমরা পাবো, কোনটা পাবো গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না। তুমি ধান পড়ে যাবে, তুমি পরীক্ষাতে চা পেয়ে যাবে, আগের বছর গম এসেছিল। তো এবার কি কি আসতে পারে আমি প্রথম বলে দিই, ধান, চা, কফি, ইক্ষু আর কার্পাস। ধান, চা, কফি, ইক্ষু আর কার্পাস। ধান, চা, কফি, ইক্ষু আর কার্পাস। চা কফি প্রায় একই উত্তর, শুধুমাত্র বৃষ্টিপাতের একটু পার্থক্য। আর কি কি বললাম আমি, ধান, চা, কফি, ইক্ষু, এটা বলে দিচ্ছি। অনেকে অনেক রকম ডায়লগ দেবে, কারণ ইউটিউবে তো মাস্টার এখন প্রচুর মাস্টার, শুধু ধান পড়ো, শুধু ইক্ষু পড়ো, শুধু কার্পাস বলো। আমি বলি একটা কথা, বেশি পাকামো করতে যেও না, কারণ ইক্ষুকে যদি তুমি মনে করো ও আসবে না, পরীক্ষায় ওটাই আসবে। এই জন্য এই যে 4টে আমি বলছি, অর্থাৎ গম বাদে তোমার ধান, চা, কফি, ইক্ষু এবং কার্পাস, এই 5টারই, বা 4 কফি 1, ওটাকে আমরা আলাদা করে পড়তে বলি না, শুধু একটা পয়েন্ট মনে রাখলে হয়ে যায়। তো এ কটা পড়লে তুমি একটা পাবে, অর্থাৎ এ কটার অনুকূল ও ভৌগোলিক পরিবেশটা জেনে রাখবে, চিত্রসহ পয়েন্ট করে লিখবে, ব্যাখ্যামূলক যেন সুন্দর হয় ব্যাখ্যা, তথ্যভিত্তিক লিখবে, ফুল মার্কস পাবে। এই হলো আমাদের 20তে 20 পাওয়ার একদম সাজেস্টিভ সাজেশন। এর থেকে কম যদি কেউ পড়ে পরীক্ষার হলে যাও, সে তার ওন রিস্কে যাবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো যদি চাও, নিজের ভালো যদি চাও, ভালো রেজাল্ট করতে চাও, ভূগোলে 5 মার্কের প্রশ্ন যদি কমন পেতে চাও, এই কটা প্রশ্ন রেডি করে ফেলো। ধন্যবাদ।